কৃষক বন্ধু প্রকল্পের দারুণ খবর। আজকে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 27শে নভেম্বর। টাকা যদি আপনার না ঢোকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টেই কিন্তু পরপর ঢুকে যাচ্ছে। আমরা জানি 22 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ 22শে নভেম্বর থেকে। আজকে 27শে নভেম্বর, আজকেও কিন্তু বহু কৃষকের টাকা ঢুকেছে। এতদিন আমরা দেখে আসছিলাম যে সাউথ বেঙ্গলের কৃষকদের টাকা ঢুকছিল, এখন কিন্তু নর্থ বেঙ্গলের কৃষকদেরও টাকা ঢোকা স্টার্ট হয়ে গেছে। তো চলুন আমরা প্রমাণস্বরূপ দেখে নিই, এবং সাথে এটা আমরা দেখব যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখেও কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনারা টাকা কবে পাবেন বা পাবেন কিনা। তো এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই আপনাদের প্রমাণ দেখিয়ে দিই যে আজকে টাকা ঢুকলো। আমরা যদি দেখি একটা স্ক্রিনশট, যেটা 2:37 নেওয়া হয়েছে। কোথায় থেকে এসেছে এসএমএসটা? ভিএম সিবিএস এসবিআই, অর্থাৎ এসবিআই ব্যাংক থেকে আসছে। আমরা যদি লাস্টে দেখি একদম কি লেখা রয়েছে, দেখুন 2:36 এই এসএমএসটা দেওয়া হয় এবং 2:37 স্ক্রিনশট নেওয়া হয়। দেখুন, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ রুপিস এখানে দেখতে পাচ্ছেন 3900 টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বার লাস্টে যে 6টা সংখ্যা সেটা দেখাচ্ছে 27/11/2024 এসবিআই, অর্থাৎ 27 তারিখে কিন্তু এই যে টাকাটা ঢুকলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে এই এসএমএসটা এসেছে। আমরা আরও যদি একটা এসএমএস দেখি সেটা আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি 2:38 স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। এটা আবার কোথা থেকে আসছে? সিবিএস এসবিআই, অর্থাৎ এটাও কিন্তু এসবিআই ব্যাংক থেকে এসছে। কিন্তু প্রথমে এটা তো ভিএম ছিল, এটাতে কিন্তু সিপি আসছে, সেটা কোনো ব্যাপার নয়। এখানে যদি আমরা দেখি এই যে এই ব্যক্তি রয়েছে গভর্নমেন্টের আরও পেমেন্ট পেয়ে থাকে, সেক্ষেত্রে এগুলো আগের পেমেন্ট রয়েছে। আমরা যদি সবার লাস্টের পেমেন্ট দেখি, আমরা দেখতে পাচ্ছি 2:38 এই পেমেন্টটা এসেছে। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আবার কত 3600 টাকা পেয়েছে ক্রেডিট টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে লাস্টের 6টা সংখ্যা সেটা শো করছে। কত তারিখে? দেখুন এখানে দেখতে পাচ্ছেন 27/11/2024 এসবিআই, অর্থাৎ এসবিআই ব্যাংক থেকে এই এসএমএসটা এসেছে 27/11/2024। কত টাকা পেয়েছে? 3600। আগের ব্যক্তিটা কত পেয়েছিল? 3900। আপনারা সকলে জানেন যে জমির তারতম্য হিসাবে, অর্থাৎ জমি কম বেশি অনুযায়ী কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকে। তো এখানে এই ব্যক্তির জমির পরিমাণ অনুযায়ী 3600 টাকা পেয়েছে, আবার ওই ব্যক্তি তার জমির পরিমাণ অনুযায়ী কিন্তু 3900 টাকা পেয়েছে। এবার কথা হচ্ছে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, স্ট্যাটাস দেখেও কিন্তু বোঝা যায়। চলুন এরকম আমরা স্ট্যাটাস এবার দেখে নিই। দেখুন এখানে বেশ কিছু কৃষকের স্ট্যাটাস আমি খুলে নিয়েছি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে এই যে কৃষকগুলো রয়েছে তাদের কতটা ল্যান্ড রয়েছে টোটাল, এবং এখানে যদি আমরা দেখি স্ট্যাটাস কি রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে, এবং ট্রানজ্যাকশনের ঘরে যদি আমরা দেখি এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো যাদের এরকম ট্রানজ্যাকশন ঘরে ব্ল্যাঙ্ক রয়েছে বা অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে বা ডিলিটেড ফার্মার রয়েছে, তারা কিন্তু কোনো মতে টাকা পাবে না। অনেকের দেখবেন এখানে রিজেক্টেড আসতে পারে, তারাও কিন্তু টাকা পাবেন না। তাহলে টাকা কারা পাবেন চলুন সেটাও এবার আমরা দেখে নিই। এখন এখানে আরও একটা কৃষকের স্ট্যাটাস আমরা খুলে নিয়েছি, যেখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ল্যান্ড কতটা রয়েছে। এখানে স্ট্যাটাসের ঘরে কি রয়েছে? অ্যাপ্রুভ, এবং ট্রানজ্যাকশনের ঘরে দেখুন কি রয়েছে? ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড। তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা নিশ্চিন্তে বসে থাকুন, আজ না হয় কাল, না হয় পরশু আপনার টাকা কিন্তু 100% ঢুকবেই। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন, আপনার কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা বা ঢুকলে কবে ঢুকছে, অবশ্যই একটু কমেন্টে কিন্তু এটা জানাবেন, সাথে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন। এবার কথা হচ্ছে যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে তারা কি করবে? তারা শীঘ্রই কিন্তু কৃষি দপ্তরে যোগাযোগ করে তাদের যে অ্যাকাউন্টের প্রবলেম সেটা কিন্তু সলিউশন করাতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনাবল করবেন, তাতে করে কি হবে, যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।